আসসালামু আলাইকুম। বহু বছর আগের কথা, এক পাহাড়ি রাজ্যের পাদদেশে বাস করত আদিল নামে এক তরুণ খনি শ্রমিক। তার জীবন ছিল দারিদ্র্যের চাদরে ঢাকা, কিন্তু তার অন্তরে ছিল এক অজেয় শক্তি। সে বিশ্বাস করত যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে তাতে বরকত নেমে আসে। তাই প্রতিবার খনির অন্ধকারে প্রবেশের আগে তার ঠোঁটে উচ্চারিত হতো বিসমিল্লাহির রহমানির রহিম। এক প্রবল বৃষ্টির দিনে পাহাড়ের এক গভীর গুহায় কাজ করছিল আদিল। হঠাৎ এক বিশাল ধসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। প্রাণের ভয়ে ভীত না হয়ে আদিল আল্লাহর ওপর ভরসা রেখে গুহার আরও গভীরে পথ খুঁজতে থাকে। হঠাৎ পাথরের আড়ালে এক উজ্জ্বল আলো তার চোখে পড়ে। কাছে গিয়ে সে অবাক হয়ে দেখল একটি প্রাচীন তলোয়ার, যা হীরা আর বহুমূল্য মণিমুক্তায় খচিত। আদিলের অভাবী সংসারে এই তলোয়ারটি ছিল কয়েক প্রজন্মের ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি। কিন্তু আদিলের মনে শয়তান কোনো কুপ্ররোচনা দিতে পারল না। সে ভাবল, আমি এখানে শ্রমের মজুরি নিতে এসেছি, এই গুপ্তধন আমার নয়, এ তো রাষ্ট্রের আমানত। সে তলোয়ারটি নিয়ে অতি কষ্টে গুহা থেকে বেরিয়ে সরাসরি রাজপ্রাসাদের দিকে রওনা হল। পথিমধ্যে তার দেখা হল রাজ্যের ক্ষমতাধর সেনাপতির সাথে। সেই লোভী সেনাপতি তলোয়ারের জৌলুস দেখে স্তম্ভিত হয়ে গেল। সে আদিলকে ভয় দেখিয়ে বলল, এই তলোয়ার আমাকে দিয়ে দে, বিনিময়ে তোকে 1 থলি স্বর্ণ দেব, আর যদি না দিস তবে চুরির দায়ে তোকে বন্দী করব। আদিল শান্ত স্বরে উত্তর দিল, আমি হারামের পথে 1 কদমও চলব না। ক্ষিপ্ত সেনাপতি জোর করে তলোয়ারটি কেড়ে নিল এবং আদিলকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পরদিন রাজ দরবারে সেনাপতি বুক ফুলিয়ে ঘোষণা করল, সে এক ভয়ঙ্কর দানবের সাথে যুদ্ধ করে এই তলোয়ার উদ্ধার করেছে। রাজা যখন উৎসুক হয়ে তলোয়ারটি হাতে নিলেন, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা। সবার চোখের সামনে মহামূল্যবান সেই হীরাগুলো কালো কয়লায় পরিণত হল। রাজা গর্জে উঠে বললেন, প্রতারক, তুই অপবিত্র হাতে আমার দরবারে মিথ্যাচার করেছিস। ঠিক সেই মুহূর্তে প্রহরীকে এড়িয়ে রক্তাক্ত পোশাকে দরবারে হাজির হল আদিল। সে বিনীতভাবে রাজার কাছে সব সত্য খুলে বলল। রাজা পরীক্ষা করার জন্য আদিলকে বললেন তলোয়ারটি স্পর্শ করতে। আদিল কাঁপা কাঁপা হাতে বিসমিল্লাহ বলে যখনই হাত ছোঁয়ালো, মুহূর্তেই কালো কয়লাগুলো আবার হীরায় রূপান্তরিত হয়ে পুরো দরবার আলোকিত করে তুলল। রাজা বুঝতে পারলেন এই তলোয়ারের আসল জৌলুস পাথরে নয়, বরং আদিলের সততায়। সেনাপতিকে তার প্রতারণার জন্য কঠিন শাস্তি দেওয়া হলো এবং আদিলকে রাজ্যের প্রধান আমানতদার হিসেবে নিযুক্ত করা হলো। মনে রাখবেন, বিসমিল্লাহর শক্তি আর সততার আলো কখনো নিভে যায় না।